Hey guys, good morning. Welcome back to our channel সুমনা কি দুনিয়া। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে আমি ভুলবশত আমার পুরনো চ্যানেল নেম বলে ফেলেছিলাম। পরে সেটা ভুল বুঝতে পেরে আবার করে ভয়েস ওভার দিচ্ছি আমার নতুন চ্যানেল নেম নিয়ে। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখান থেকেই শুরু করছি। সারাদিন করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা শুরু হচ্ছে আমার এখান থেকে। সবেই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন সমস্ত কাজে লাগবো। বুবুনকে স্কুলে পাঠাবো, তার টিফিন করবো, বাকি আরও অনেক কাজ আছে। তো চলো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি কি করছি। হ্যাঁ দেখো গাইস, এখানে আমি কাজে লেগে পড়েছি, ঘর মুছছি। তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল, এটা আমার নতুন চ্যানেল, আমার পুরনো চ্যানেলটা এক্সিস্ট করছে না আর, তাই এখানেই আমি এখন ডিসাইড করেছি রেগুলার বেসিসে ব্লগ দেব। যদি তোমরা সাপোর্ট করো আমাকে আগের মতন, তাহলেই আমি আবার আগের মতন ভিডিও আপলোড করব, কিন্তু সেটা সবটাই ডিপেন্ড করছে তোমাদের ওপর। যদি তোমরা আমাকে আগের মতন সাপোর্ট করো তো। যাই হোক, আমি চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার, দেখা যাক কতটা কি করতে পারি। আজকের কাজ তো শুরু হয়ে গেছে, আজ সারাদিন বড্ড প্রেশার আছে, সাথে আবার ফ্রিজ ঠিক করতে আসার কথাও আছে। দেখা যাক আজ সারাদিনে কতটা কি কাজ সামলাতে পারি, তোমরা সাথে থেকো। তো গাইজ, ঘর ঠর মুছে বাকি ঘরের সমস্ত কাজ করে মেয়ের টিফিন করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন যাব আমি কাঁচা ধোয়া করতে। দেখতে পাচ্ছ পিলো কভার কিচ্ছু লাগানো নেই, সব আজকে কাঁচা ধোয়া করবো বলে নিয়েছি। দেন আজকে ফ্রিজ ঠিক করতে আসার কথা আছে। সো সবটা মিলিয়ে দেখা যাক সারাদিন কী কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। এই দেখো, তোমাদের আগেই বলেছিলাম আজ ফ্রিজ ঠিক করতে আসার কথা ছিল। তো এই যে এখানে চলে এসছে ফ্রিজ ঠিক করতে। আসলে আমার ফ্রিজটার বড্ড বেশি বরফ জমছে, যার জন্য বরফগুলো গলার পর বড্ড বেশি জলও বেরোচ্ছে। ফ্রিজের নিচে জল ভরে থাকছে, ফ্রিজের ভেতরেও জল পড়ছে বড্ড। সো দেরি না করে ফ্রিজটা ঠিক করে নিলাম। এই দেখো, এখনও ফ্রিজের সব বার করা হয়নি, যাই হোক উনি ঠিক করছেন, তারপর করব আমি ফ্রিজ পরিষ্কার। আজ অনেক কাজ, সাথে থাকো তোমরা। দেরি না করে আমি এখানে লেগে পড়েছি ফ্রিজ পরিষ্কার করতে। উনি ফ্রিজটা জাস্ট ঠিক করে বেরিয়েছেন আর আমি সাথে সাথে কাজে লেগে পড়েছি। দেখো, ফ্রিজ পরিষ্কার করে নিই, তারপরেও অনেক কাজ আছে, রান্নাবান্নারও আছে। দেখি কত দূর কী করতে পারি। বুবুন স্কুল থেকে চলে আসবে, তার আগেই আমাকে আবার সবটা কমপ্লিটও করতে হবে। ফাইনালি গাইজ, আমার ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট। এখানে জল আছে তাই একটু দাগ বুঝতে পারছো, বাট ওটা আসলে দাগ নয়, জলটা এখনও শুকায়নি তাই। সো ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হয়েছে। এবার যাব রান্নার দিকে, স্নান করে ঝপাঝপসে রান্নাটা করে নিই, চলো। তো গাইজ, আমি বসে পড়েছি আমার সকালের টিফিন নিয়ে। স্নানের আগেই আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটা আবার চেঞ্জ করে নিলাম, ভাবলাম আগে রান্নাটা করে নিই। তো এখানে তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নিচ্ছি, তার কারণ আজকে রান্নারও একটু প্রেশার আছে। আবার বুবুন চলে আসবে, ও আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, কারণ ও আসার পরে ওকে সমস্ত কিছু রেডি করিয়ে স্নান করিয়ে খাইয়ে পড়তে বসাতে হয়, ওর ম্যাডাম চলে আসে। তো আমার এখানে খুব তাড়া, আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিচ্ছি। আজ করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে চিলি চিকেনের সবজিগুলোই আগে কাটছি, ফ্রাইড রাইসেরটাও কেটে নেব। সবটাই রেডি করিয়ে তারপর বুবুন আসবে, ওকে রেডি করাতে হবে। চলো কথা না বলে তাড়াতাড়ি কাজটা করে নিই। সবজিগুলো কেটেই বসিয়ে দেবো আগে চিলি চিকেনটা। বলো তো, আমি এখানে হঠাৎ করে কেন এত কান্না শুরু করে দিলাম? কিসের এত কষ্ট হচ্ছে আমার, যার জন্য আমি এত কাঁদছি? কেউ কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে কমেন্টে জানাও।
এই দেখো গাইজ, এখানে বসিয়ে দিয়েছি চিলি চিকেনের চিকেন ভাজা। চিকেনগুলোকে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, অলমোস্ট আমার ভাজা হয়েই এসেছে। এই যে এইবার আর একবার ভাজলেই হয়ে যাবে। আর এখানে আছে ভাজাগুলো। আর এই যে এখানে চিলি চিকেনের সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা আছে। চলো করে নিই আগে রান্নাটা, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তার কারণ বুবুন স্কুল থেকে চলে আসবে, আর বুবুন স্কুল থেকে আসার আগে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করে রাখতে হবে। চিকেনগুলো ফ্রাই করতে করতে আমি এটাই ভাবছি, বুবুন থাকলে হয়তো একটা চিকেনও বাঁচতো না। বাটি করে করে বারবার এসে এসে বলতো মা চিকেন দাও না, বা হয়তো বলতো মা একটু রেখে দাও বিকেলে খাবো। তোমাদের কি কারো চিকেন দেখে লোভ লাগছে? ঝটপট কমেন্টে জানাও দেখি। এই যে ফাইনালি এখানে রেডি আমার ফ্রাইড রাইস, যেটা বানানোর টাইমে ক্লিপ আমি নিতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। সাইড থেকে এটা একটু ফাঁকা, তার কারণ কাকাইকে খেতে দেওয়া হয়েছে। এই যে চিলি চিকেনও তাই, কাকাই ভীষণ টাইমে পাঞ্চুয়াল, তাই সে খেয়ে নিয়েছে আগেই, তাকে খেতে দেওয়া হয়েছে। আর এই দেখো এখানে চাটনি, যদিও এটা আজকে বানায়নি, এটা আগেরই, আজকে একটু গরম করে রাখা হয়েছে। এই যা। আর এখানে কেটেছি কিছুটা স্যালাড, শসা আর টমেটো, তার কারণ গাজর কেউ খায় না, আর আমার একার জন্য আর কাটিনি। সো গাইজ, আমি স্নান করে চলে এসেছি। এই দেখো, এই দেখো গাইজ, আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট। ঠাকুর দেওয়ার সময় আমি আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ ঠাকুর দেওয়ার সময় আমার কোনো রকম কোনো ডিস্টারবেন্সই ভালো লাগে না। তো আলাদা করে ক্যামেরা সেট করে তখন আর সেটার ক্লিপ আমি নিতে পারিনি। যাই হোক, এই যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। এইবার বাকি কাজ করব, চলো। এই যে ফাইনালি আমি বসেছি খেতে। মাঝে অনেক কাজ করেছি, বুবুন স্কুল থেকে এসেছে, তাকে রেডি করিয়েছি, পড়তে বসিয়েছি, খাইয়েছি, সেসবের ক্লিপ তো আর নেওয়া হয়নি তাড়াহুড়োতে। তো এখন সবটা সেরে বসেছি আমি খেতে। এই যে আমার খাবারের থালা। এই দেখো দুপুরে একটা ভাত ঘুম দিয়ে বসে পড়েছি মেয়েকে নিয়ে পড়াতে বসাতে। এই যে সে এখন করছে তার HW। আজকে দুপুরে সে ঘুমায়নি, তাই এখন আগে তাড়াতাড়ি তাকে পড়িয়ে নিয়ে তারপর খাবার খাওয়াবো। ওই যে ওখানে তার খাবার অলমোস্ট রেডি, আগে পড়িয়ে নিয়ে তারপর তাকে খাওয়াবো।